ওয়েলকাম টু স্টুডেন্ট টিউটোরিয়াল। আমার সঙ্গে সকল ছাত্রছাত্রী চলো আজকে আমরা করব পঞ্চম শ্রেণীর গণিত। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান যে গণিত বই দিয়েছে সেই গণিত বইয়ের দেখে নাও 23 নম্বর পাতাতে যে সকল গণিতগুলো রয়েছে এই গণিতগুলো করব, সেই সঙ্গে সঙ্গে আমরা পরবর্তী পেজেরও অঙ্কগুলো পরপর করে যাব। আমরা চলো এই গণিতগুলোকে কি করতে বলা হয়েছে, গুণনীয়ক বের করব। এই অঙ্কগুলো করার আগে বলি, যারা চ্যানেলে নতুন তোমাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনের অল নোটিফিকেশন অন করে রাখবে, কারণ আমি তোমাদেরকে যখনই গণিত বা অন্যান্য সাবজেক্টের ভিডিও দেবো তোমাদের কাছে যথারীতি আগে পৌঁছে যাবে এবং তোমরা সেগুলো সময় করে ভালো করে প্র্যাকটিস করে নেবে এবং প্রত্যেকটি সামেটিভ পরীক্ষাতে 100% নাম্বার গ্যারান্টি সহকারে পাবে, এই গ্যারান্টি আমি দিচ্ছি। এই জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলছি। চলো আমি অঙ্কে প্রবেশ করছি। দেখে নাও কী বলেছে, একের দাগে 8-এর গুণনীয়কগুলি ড্যাশ 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 ড্যাশ। দেখে নাও আমি গুণনীয়ক কীরকম বের করবো একটু ভালো করে দেখে নাও। দেখে নাও আমি এখানে তুলেও নিয়েছি, কী লিখেছি, 8-এর গুণনীয়কগুলি হলো ড্যাশ 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 ড্যাশ। এইবারে দেখাও লিখছি 8 সমান, তাহলে আমরা 8কে 1 দিয়ে আগে গুণ করবো। দেখো 1 8-এ 8, তাহলে দেখো 1 8-এ 8, 1 গুণিতক 8 হলো। এইবারে দেখো একের পরে কোন সংখ্যা আসে, 2 আসে, একের পরে 2 আসে, তাহলে 2-এর নামটা রাখো 8 মিলে কিনা দেখো। 2-একে 2, 2 দুগুণে 4, 2 3 6, 2 4 8, 8 মিলছে। তাহলে কতই মিলছে, 2 গুণিতক 4, 2 4 8। এরপরে 2-এর পরে কত আসবে, 2-এর পরে আসবে 3, তাহলে 3-এর নামটা রাখো মিলে কিনা দেখো। 3-একে 3, 3 দুগুণে 6, 3 3-কে 9, তাহলে 9 হয়ে গেছে, 8 মিলেনি, তাহলে হবে না। 3-এর পরে কত আসছে 4, 4-একে 4, 4 দুগুণে 8 মিলছে। তাহলে দেখো আমি এখানে 4 লিখতে পারি, দেখো এখানে যদি 4 গুণিতক 2 লিখি 4 দুগুণে 8 হবে, কিন্তু এখানে তো আছেই দেখো 4 দুগুণে 8। এদিকে যদি থাকে, এদিকে আবার উল্টা যদি হয় আর লিখতে হবে না, তাহলে আমি এটা লিখলাম না, তাহলে 4 দুগুণে 8 হয়ে গেল। এইবারে দেখো এইখানে লিখবো, কীরকম লিখবো, এই 4টা ঘরে সংখ্যা বসাবো। দেখো এইরকম তীর চিহ্ন দিচ্ছি। কী হলো, প্রথম উপর থেকে নিচের দিকে তীর চিহ্ন, আর এটা নিচ থেকে উপরের দিকে তীর চিহ্ন। তাহলে প্রথমে লিখবো, দেখো এখান থেকে এইদিকে মানে কী নির্দেশ দিচ্ছে, উপর থেকে নিচে আসো, তাহলে প্রথমে 1 লিখবো, 1 লিখলাম। তারপর নিচে কী আছে, 2, 2 লিখলাম। আবার দেখো উপর থেকে নিচে নয়, নিচ থেকে উপরে যেতে বলছে, তাহলে 2 লেখার পর নিচে কত 4, তাহলে 4 লিখলাম। তারপর দেখো উপরে কত 8, 8 লিখলাম। নিশ্চয়ই বুঝতে পেরেছো, আশা করি অবশ্যই বুঝতে পারবে, এবং এই পদ্ধতি ফলো করলে তোমরা একটাও গুণনীয়ক ভুল হবে না, গ্যারেন্টি সহকারে বলছি। চলো নেক্সট অঙ্ক, আমি এরকম দাগ টেনে দিলাম, দিয়ে এইবারে দেখো বইয়ের মধ্যে করিয়ে দেবো, আমি আর তুলব না, সময় নষ্ট করব না। দেখে নাও কী রয়েছে, দেখে নাও 2-এর দাগের অঙ্ক রয়েছে 7-এর গুণনীয়কগুলি হলো ড্যাশ ড্যাশ। এইবার দেখো আমি 7-এর গুণনীয়ক বের করছি। দেখে নাও 2-এর দাগের অঙ্ক 7-এর গুণনীয়ক, আমি 7 লিখবো। 7 সমান, যে কোনো সংখ্যাকে 1 দিয়ে গুণ করা যায়, তাহলে দেখো 1 গুণিতক 7 ভাগ করা যায়। 7কে 1 দিয়ে ভাগ করলাম, একসাথে 7 হলো, তাহলে 1 গুণিতক 7। এরপরে দেখো 2 লিখি, 2 3 6, 2 4 8 হবে না। 3, 3 দুগুণে 6, 3 3-কে 9 হবে না। 4, 4 দুগুণে 8, 4 3-এ 12 হবে না। 5, 5-একে 5, 5 দুগুণে 10 হবে না। 6, 6-কে 6, 6 দুগুণে 12 হবে না। 7, 7-একে 7, দেখো 7-একে 7 উল্টো আছে, তাহলে এইটাই হলো 1 আর 7। তাহলে এই একটা মানে এইরকম 1 আর 7, তাহলে দেখো গুণনীয়কগুলো হল কি 1 আর 7। তা 2-এ আমি এখানে কি লিখে দিলাম, এখানে লিখলাম 1, এখানে লিখলাম 7। এবার দেখো 9-এর গুণনীয়কগুলি হলো 3টি ঘর রয়েছে, একটা একটা একটা, তাহলে 9-এর গুণনীয়ক, তো 3-এর দাগে দেখো 9-এর গুণনীয়ক বের করছি। তাহলে দেখো 9 সমান লিখছি, 9 সমান, তাহলে 1 দিয়ে ভাগ করছি, দেখো 1 1-এ 1, 1 9 9, দেখো 1 9 9 বেরিয়ে গেল। একের পর কত হয়, 2 হয়, 2 দিয়ে রাখো, 2 4-এ 8, 2 5-এ 10 মিলছে না। 3 দিয়ে বলো, 3-একে 3, 3 3-কে 9, 3-একে 3, 3 দুগুণে 6, 3 3-কে 9, দেখো মিলে গেছে। 3 গুণিতক 3, 3 3-কে 9। আর এদিকে যে সংখ্যা ওদিকে সে সংখ্যা থাকলে আর ডাকার কোনো প্রয়োজন নেই। তাহলে এবার দেখো তীর চিহ্ন, এইরকম তীর চিহ্ন দিলাম, এই দেখুন তীর চিহ্ন দিলাম। এর গুণনীয়ক কী, তাহলে দেখো এইখানে মানে কি উপর থেকে নিচে, তাহলে 1, 3। আবার দেখো যদি নিচ থেকে উপরে বলে আবার 3 আছে, আবার 3, আবার 9, তাহলে গুণনীয়ক দেখো এই যে 3 3 তো দুটো হয়ে গেল, এই জন্য একটা লিখবো, তাহলে 1 3 9। তাহলে 9-এর গুণনীয়ক কী হলো, 1 3 9। চলো দেখি বসিয়ে দিচ্ছি। দেখো 9-এর গুণনীয়ক কী হলো, প্রথম ঘরে 1, দ্বিতীয় ঘরে 3, তৃতীয় ঘরে 9। নিশ্চয়ই বুঝতে পারছো কীভাবে আমি করাচ্ছি। এরপরে দেখো 4-এর দাগে কী রয়েছে, নেক্সট 4-এর দাগ 8 ও 6-এর সাধারণ গুণনীয়কগুলি নির্ণয় করো। 4-এ, এটা আমি আগে তুলে নিচ্ছি তারপরে দেখাচ্ছি। দেখে নাও আমি 4-এর দাগে লিখেছি 8 ও 6-এর সাধারণ গুণনীয়কগুলি কী কী। তাহলে সাধারণ গুণনীয়ক এটা কীরকম, আগে 8-এর গুণনীয়ক বের করি, তারপর 6-এর গুণনীয়ক বের করি, তারপর সাধারণ বলবো। দেখো 8-এর গুণ লিখছি, 8 সমান, তাহলে 8 সমান কী লিখবো, সেই একই রকমভাবে 1 8-এ 8। একের পরে কী আসে, 2 আসে, 2 গুণিতক নামটা রাখো, 2 4-এ 8,
2-এর পর কত আসে 3 আসে, 3 দুগুণে 6, 3 তিরিকে 9, মিলছে না। 3-এর পর কত আসে 4, 4 দুগুণে 8, দেখো এই উল্টো দিকে আছে। তাহলে আর করবো না, এরকম তীর চিহ্ন দিয়ে দিলাম। তাহলে কি লিখবো? তাহলে আমরা লিখবো 8-এর এরকম লিখতে হবে কিন্তু গুণনীয়ক, 8-এর গুণনীয়ক কত? 1, 2, 4, 8। তাহলে উপর থেকে নিচে লিখছি, দেখো 1, 2, 4, 8, 4, 8। তোমরা অনেকে কি করে লিখে ফেলো 1, 2, 8, 4 লিখলে নাম্বার দেওয়া হয়, কিন্তু এইরকম লিখবে না। আমি যেরকম তীর চিহ্ন দিলাম এরকম করলে ভুল হবে না। এরপর দেখো 6-এর গুণনীয়ক লিখবো। তাহলে 6-এর এরকম ডট ডট দিয়ে দিবে, তার মানে এইটা মানে উপরেরটা বোঝায়। তাহলে 6-এর গুণনীয়ক লিখছি, দেখো 6 সমান কি লিখবো? 1 গুণিতক 6, 1 6 6, 1-এর পরে কত হয়? 2 হয়। তাহলে দেখো 2 3 6, দেখো 2 3 6। তাহলে 2-এর পরে কত হয়? 3 হয়, 3 দুগুণে 6, দেখো 3 দুগুণে 6 আছে। তাহলে এবার তীর চিহ্ন দিলাম, দেখো এই উপর থেকে নিচে, নিচ থেকে উপরে। তাহলে 1 2 3 4, তাহলে 1 2 3 4। এইবারে দেখো বলেছে 8 ও 6-এর সাধারণ গুণনীয়ক, দেখো লিখছি 8 ও 6-এর সাধারণ গুণনীয়ক, সাধারণ গুণনীয়ক। এইবারে সাধারণ কথাটার মানে কি? সাধারণ মানে কমন, দেখো COMMON, কমন মানে এটাকে বলা হয় সাধারণ। সাধারণ মানে কমন। আমরা ইংরেজি এই কমন কথাটার মধ্যে পরিচিতি রয়েছে। কমন মানে দুজনের মধ্যে আছে। তাহলে দেখো 1 এখানে আছে, এখানেও আছে, দেখো 8-এর মধ্যেও 1 আছে, 6-এর মধ্যে 1 আছে, একে বলা হয় সাধারণ। তাহলে 1-এ দাগ দিলাম, একটাই দাগ দিলে হবে। এরপর দেখো 2 2, এরও আছে, এরও আছে, 8-এর মধ্যেও আছে 2, 6-এর মধ্যেও আছে 2, তাহলে 2-এ দাগ দিলাম। 4 দেখো আছে, নেই, হ্যাঁ আছে, দেখো 4 আর এখানে 4, হ্যাঁ। 8 এর মধ্যে নেই। তাহলে সাধারণ গুণনীয়ক কী হলো? 8 আর 6-এর সাধারণ গুণনীয়ক হলো 1 2 4। তাহলে লিখছি, দেখো 1 2 4। এইরকম লিখে তোমরা এইটা অভ্যাস করবে। উত্তর বলে লিখবে, হস্যৌ তয় তয় র, এই। নাহলে কেউ অ্যান্সারও লিখতে পারো, ANS ফুল স্টপ, এই এটাও লিখতে পারো। চলো নেক্সট অঙ্ক, 5-এর দাগের অঙ্ক। 5-এর দাগের অঙ্ক কী রয়েছে আমি তুলে নিচ্ছি, দেখো 5-এর দাগের অঙ্ক, দাগ নম্বর দিলাম, দিয়ে দেখে নাও 5-এর দাগে কী রয়েছে। 5 ও 7-এর সাধারণ গুণনীয়ক কি? 5 ও 7-এর সাধারণ গুণনীয়ক। তাহলে 5-এর দাগে দেখো, এবারে লিখছি আমি 5-এর গুণনীয়ক। আগে গুণনীয়ক বের করব, 5-এর গুণনীয়ক, 5-এর গুণনীয়ক আর 7-এর গুণনীয়ক। দেখো এইখানে একটা জিনিস শিখিয়ে যাচ্ছি আমি। তাহলে দেখো 5-এর গুণনীয়ক, তাহলে কী হবে? দেখো 1 5 সমান লিখছি, দেখো 5 সমান 1 গুণিতক 5, আর কোনোটাই মিলবে না। তাহলে কী লিখবো? 5-এর গুণনীয়ক 1, 5। ঠিক 7-এরও একই রকম লিখবো, 7 সমান 1 গুণিতক 7, আর মিলবে না। কেন মিলবে না বলি শুনো, একটা জিনিস, মৌলিক সংখ্যা শিখেলাম, মৌলিক সংখ্যার পরবর্তীকালে শেখাবো। মৌলিক সংখ্যা দেখো 2 3 5 7, 11 13 17 19, এইগুলোকে বিশেষ করে এই 4টা মৌলিক সংখ্যা মনে রাখো, লাগবেই লাগবে। 2 3 5 7 11 13 17 19, 2 3 5 7 11 13 17 19, এই 4টি মৌলিক সংখ্যাকে মনে রাখো, 8 টাকা। এই জন্য মৌলিক সংখ্যা যখন আসবে তার গুণনীয়ক হবে 2টি, 1 আর 5। 7-এর মৌলিক সংখ্যা দেখো, এটা হচ্ছে 5, 5 মৌলিক সংখ্যা, তার মূল মানে গুণনীয়ক হচ্ছে 1 5। 7-এর মৌলিক সংখ্যা, 7 মৌলিক সংখ্যা, তার গুণনীয়ক 2টি, 1 7। যদি 11 হতো তারও মৌলিক সংখ্যা 2টো হতো, 1 11, 13 হলে 1 13, এই। তাহলে হচ্ছে 7-এর গুণনীয়ক 1, 7। এইবার লিখতে 5 ও 7-এর সাধারণ গুণনীয়ক, দেখো সাধারণ গুণনীয়ক, সাধারণ গুণনীয়ক। সাধারণ মানে আমি বলেছি কমন, COMMON। তাহলে দেখো এর মধ্যে 1 আছে, এর মধ্যে 1 আছে, 5 এর মধ্যে নেই, তাহলে সাধারণ গুণনীয়ক 1 হলো। বলে আমরা এখানে উত্তর লিখে দিই, এরকম করে উত্তর কিন্তু লিখবে। লেখার পরে তারপর কি করবে, এরকম দাগ টেনে দেবে। পরীক্ষার খাতাতে তোমরা এরকম একটা অঙ্ক করবে, তারপরে এরকম দাগ টানবে। ইট ইজ ভেরি গুড হ্যাবিট। এবং আমরা যখন খাতা দেখি তখন দেখি ছেলেরা, নাহলে কি করবে, দুটো অঙ্ককে একটা অঙ্ক ভেবে তোমাদের স্যার এটা 2 আছে, এরকম 2 দিয়ে চলে যাবে। তাহলে দুটো অঙ্ক 4 পেতে তুমি সেখানে 2 পেয়ে যাবে।
মুশকিল হয়ে যাবে। চলো নেক্সট অঙ্ক দেখো 6 দাগের কী রয়েছে, 6 ও 9-এর সাধারণ গুণনীয়কগুলো কী কী। তাহলে চলো আমি করে নিচ্ছি, দেখে নাও। 6 বলেছে 6 ও 9-এর সাধারণ গুণনীয়ক, তাহলে 6-এর দাগে তাহলে লিখছি দেখো 6-এর সাধারণ গুণনীয়ক, 6-এর সাধারণ গুণনীয়ক, 6-এর সাধারণ গুণনীয়ক আর 9-এর সাধারণ গুণনীয়ক। তাহলে 6-এর সাধারণ গুণনীয়ক দেখো 6 সমান, তাহলে আমি সেই রকমভাবে বের করতে বলেছি 1 গুণিতক 6, 1-এর পরে কত হয় 2 হয়, 2 লিখলাম, 2 3 6, এরপর 2-এর পরে কত হয় 3, 3 দুগুণে 6, দেখো 3 দুগুণে 6 উল্টো দিক দিয়ে আছে, তাহলে আর নেবো না। তাহলে এই তীর চিহ্ন উপর থেকে নিচের দিকে তীর চিহ্ন, নিচ থেকে উপরে, তাহলে 1 2 3 6, 1 2 3 6। এবার দেখো 9-এর বের করবো, তাহলে 9 সমান 1 গুণিতক 9, প্রথমেই বসিয়ে দেবে 1 গুণিতক সংখ্যাটা দিয়ে, 1 গুণিতক 9। 1-এর পরে কত হবে 2, 2 4 8, 2 5 10 মিলছে না, 2-এর পরে কত হয় 3, 3 দিয়ে দেখো মিলে যাবে, 3 3 কেন, এধারে সমান চিহ্ন, আর ডাকার দরকারই নেই। তাহলে এরকম তীর চিহ্ন, এরকম তীর চিহ্ন, তাহলে 1 3 3 9, তাহলে 1 3 9, 3 দুবার লিখবো না, তাহলে 1 3 9। এইবারে সাধারণ 6 ও 9-এর সাধারণ গুণনীয়ক, 6 ও 9-এর সাধারণ গুণনীয়ক, সাধারণ মানে কমন, সাধারণ গুণনীয়ক। তাহলে কত হবে দেখো, 1 এর মধ্যে 1 রয়েছে, 2 নেই, 3 আছে, দুজনের মধ্যে 3 আছে, 3 6 নেই দুজনের, তাহলে সাধারণ গুণনীয়ক কী হলো 1 3 হলো, তাহলে লিখে দিলাম 1 3, তাহলে লিখে আমি উত্তর লিখে দিলাম। চলো নেক্সট পেজের অঙ্ক আমি দেখে নিচ্ছি কী রয়েছে। নেক্সট পেজের অঙ্ক, এই পেজের অঙ্ক সমস্ত শেষ হয়ে গেছে। চলো নেক্সট পেজে দেখে নিচ্ছি কী অঙ্ক রয়েছে, সেগুলো করব। দেখো এই পেজ হচ্ছে 25 নম্বর পেজ, 25 নম্বর পাতাতে রয়েছে। 2-এর দাগের অঙ্ক কী রয়েছে, 1 থেকে 50-এর মধ্যে মৌলিক সংখ্যাগুলি লিখি, আর 3-এর দাগে রয়েছে 1 থেকে 50-এর মধ্যে যৌগিক সংখ্যাগুলি লিখি। 4-এ রেখে 2 ছাড়া প্রত্যেক জোড় সংখ্যা মৌলিক না যৌগিক তা লিখি। 5-এ রয়েছে মৌলিক জোড় সংখ্যা লিখি। তাহলে এই অঙ্কগুলো করার আগে মৌলিক আর যৌগিক জিনিসটা খুব ভালো করে বুঝে নিতে হবে, নাহলে পরের দিকে বিপদে পড়ে যাবে, অঙ্ক স্ট্রং হতে পারবে না। এটা মেন বেসে চলে এসেছি। তাহলে মৌলিক সংখ্যা আর যৌগিক সংখ্যা কাকে বলে আগে বলে দিচ্ছি। দেখো মৌলিক সংখ্যা আমি আগে বলছি, কোনো সংখ্যার 1 এবং সেই সংখ্যা ছাড়া যদি অন্য কোনো উৎপাদক থাকে তাকে যৌগিক সংখ্যা বলে, আর কোনো সংখ্যা সেই সংখ্যা 1 এবং সেই সংখ্যা ছাড়া যদি আর কোনো উৎপাদক না থাকে তাকে বলবো মৌলিক সংখ্যা। তাহলে আমি এটা লিখে দিচ্ছি, দেখে নাও, তাহলে বুঝতে পারবে এবং বুঝিয়ে দিচ্ছি। মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা 1 ও সেই সংখ্যা ছাড়া, সেই সংখ্যা ছাড়া অন্য কোনো উৎপাদক না থাকলে, অন্য কোনো উৎপাদক না থাকলে তাকে মৌলিক সংখ্যা বলে। কি ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছি, দেখে নাও। কি বলেছে, মৌলিক সংখ্যা 1 ও সেই সংখ্যা ছাড়া অন্য কোনো উৎপাদক না থাকলে তাকে মৌলিক সংখ্যা বলে। আর যৌগিক সংখ্যাটা লিখে দিই, তারপরে আমি বলছি। যৌগিক সংখ্যা, আমি যে লিখছি লেখার সঙ্গে সঙ্গে একটা জিনিস তোমরা লক্ষ্য রাখো, কেন তোমাদের হাতে লেখাটাও ঠিক রাখতে হবে। এই দেখো উপরে মাত্রা দিয়ে যাচ্ছি, এই জন্য হাতে লেখাটা ঠিক হয়ে যাচ্ছে। যৌগিক সংখ্যা 1 ও সেই সংখ্যা ছাড়া, সেই সংখ্যা ছাড়া অন্য কোনো উৎপাদক থাকলে, অন্য আরও কোনো উৎপাদক থাকলে, আরও কোনো উৎপাদক থাকলে সেই সংখ্যাকে, বা তাকে বলে দাও, তাকে
তাকে মানে সেই সংখ্যাকে, তাকে যৌগিক সংখ্যা বলে। এইবারে বোঝাচ্ছি, দেখে নাও, এটা বুঝতেই হবে, নাহলে পারবে না। এরপরের এই অঙ্কটা পারবে না। 1 থেকে 50-এর মধ্যে মৌলিক সংখ্যাগুলি লিখি, 1 থেকে 50-এর মধ্যে যৌগিক সংখ্যাগুলি লিখি। এই ডেফিনেশান যদি ঠিক মতো না বুঝে নিতে পারো, ডেফিনেশান মানে সংজ্ঞা, তাহলে পারবেই না। এইবারে বোঝাচ্ছি, দেখে নাও। মৌলিক সংখ্যা কি বলেছি? এক ও সেই সংখ্যা ছাড়া। ধরো একটা সংখ্যা লিখছি, দেখো 2, তাহলে 1, 2-এর মধ্যে 1 আছে, দেখো 1 2-এ 2, তাহলে এর মধ্যে 1 2 ভাগ যাবে আর কি, তাহলে 1 দিয়ে যাচ্ছে। আর দেখো 1 2-এ 2, আবার দেখো 2 দিয়ে ভাগ করলে 2 একে 2 যাচ্ছে। আচ্ছা দেখো, 1 ও সেই সংখ্যা ছাড়া, সেই সংখ্যা মানে 1 আর সেই সংখ্যা মানে 2। আবার দেখো একটা 3 লিখছি, আবার একটা 4 লিখছি, দেখে নাও। 1 ও সেই সংখ্যা মানে 1 3-এ 3, আবার দেখো 3 একে 3, সেই সংখ্যা মানে 3। 1 ও সেই সংখ্যা, দেখো 1 আর 2, 1 আর সেই সংখ্যা মানে 3, এখানে কী হলো? 1 আর সেই সংখ্যা মানে 4। আবার দেখো 6 লিখছি বা 5 লিখছি, 5 5 5 করছি, দেখো 1 আর সেই সংখ্যা মানে 5, আর এখানে দেখো 1 সেই সংখ্যা মানে 6। তাহলে 1 ও সেই সংখ্যা ছাড়া অন্য কোনো উৎপাদক না থাকলে, দেখে নাও, 1 আর 2, 1 দিয়ে ভাগ করলে 1 2-এ 2, আর 2 দিয়ে ভাগ করলে 2 একে 2, তাহলে বলো 1 আর 2 ছাড়া আর কোনো সংখ্যা দিয়ে ভাগ যাবে 2-কে? যাবে না। তাহলে এইটা হচ্ছে মৌলিক সংখ্যা। তার মানে অন্যরকম বলতে পারি, দুটো উৎপাদক থাকলে তাকে মৌলিক সংখ্যা বলবো। দুটো উৎপাদক, কেবলমাত্র দুটো উৎপাদক। কিন্তু সংজ্ঞা লিখতে গেলে এরকম লিখলে হবে না, দুটো উৎপাদক লিখতে হবে। 1 ও সেই সংখ্যা ছাড়া অন্য কোনো উৎপাদক না থাকলে তাকে মৌলিক সংখ্যা বলে। আর যৌগিক সংখ্যা 1 ও সেই সংখ্যা ছাড়া অন্য আরও কোনো উৎপাদক থাকলে বা একাধিক উৎপাদক থাকলে তাকে বলা হয় যৌগিক সংখ্যা। তাহলে দেখো, 3-এর মধ্যে কী রয়েছে? 1 3, আর কোনো সংখ্যা দিয়ে ভাগ যাবে না, তাহলে এটা হবে মৌলিক সংখ্যা। 4-এর মধ্যে দেখো 1 আর 4, 1 4-এ 4, 4 একে 4, একে আরও যাবে, এটা 4 হচ্ছে জোড় সংখ্যা, তাহলে 2 দিয়ে যাবে, দেখো 2 2-গুণে 4, তাহলে এটা হয়ে গেল কটা? উৎপাদক কটা দেখে নাও, 1 2 3। তার মানে এটা হলো যৌগিক সংখ্যা, এটা যৌগিক সংখ্যা। এরপর দেখো 5, 1 5 5, 5 একে 5, আর কোনো দিয়ে যাবে না, তাহলে এটা কী হয়ে যাবে? মৌলিক সংখ্যা। তাহলে 5 হয়ে যাবে মৌলিক সংখ্যা। আর দেখে নাও 6, 1 6 6, আর 6 একে 6, মানে 1 দিয়ে যাবে আর ওই সংখ্যা মানে 6 দিয়ে যাবে। আর দেখো 6 হচ্ছে জোড় সংখ্যা, 2 দিয়ে যাবে, জোড় সংখ্যা 2 দিয়ে যায়, তাহলে 2 3-এ 6, তাহলে এখানে হচ্ছে দেখো 2 দিয়ে গেল, আবার 3, দেখো 6কে ভাগ করছি, 2 3-এ 6, আবার একে 3 দিয়ে ভাগ করলে 3 2-গুণে 6, তাহলে 2 হলো 3 হলো। এর উৎপাদক কটা হয়ে গেল? 1টা 2টো 3টে 4টা, তাহলে এটা কি হয়ে যাবে? 6 হচ্ছে যৌগিক সংখ্যা। তার মানে বুঝতে পারছো, যৌগিক সংখ্যা। এইবারে বলে দেই, তাহলে এখানে জোড় সংখ্যা কি কি রয়েছে? জোড় সংখ্যা দেখে নাও, 2 4 6 8 আর 10, 10 মানে শেষে 0। কোনো সংখ্যার শেষে 2 4 মানে এই যে এই সংখ্যাগুলো 2, কিন্তু এই দেখো 2 কিন্তু মৌলিক সংখ্যা, দেখে নাও। 1 আর দুটো উৎপাদক রয়েছে, 4 দেখে নাও, 1 2 3টে, 6 দেখো জোড় সংখ্যা কিন্তু 6, দেখো 2 4 6, এটা 8 হবে, 8। তাহলে 8 দেখো, 8 8-এর মধ্যে কী দিয়ে ভাগ যাবে? 1 দিয়ে যাবে, 8 দিয়ে যাবে, জোড় সংখ্যা বলেছি, 8 জোড় সংখ্যা। একে 2 দিয়ে যাবে, জোড় সংখ্যা 2 দিয়ে যায়, তাহলে 2 4-এ 8, দেখো 2 আর 4 দিয়ে, 2 4-এ 8, আর 4 2-গুণে 8, তাহলে 1 8 2 4, কটা উৎপাদক? 4টা, তাহলে এটা যৌগিক সংখ্যা। এইখানে প্রশ্ন, এইখানে বলে দিচ্ছি, এটা দেখে নাও। 2 ছাড়া প্রত্যেক জোড় সংখ্যা মৌলিক না যৌগিক? দেখো 2 হচ্ছে মৌলিক সংখ্যা, এইটা এখানে প্রশ্ন থাকে, এমন একটি জোড় সংখ্যা, যুগ্ম মৌলিক সংখ্যা বলে। যুগ্ম মানে জোড় সংখ্যা মৌলিক 2, এটা ছাড়া প্রত্যেক, এখানে বলেছে 2 ছাড়া প্রত্যেক জোড় সংখ্যা মৌলিক না যৌগিক? যৌগিক হবে। 2 এইটা জোড় সংখ্যা, এই কেবলমাত্র মৌলিক। এছাড়া সমস্ত জোড় সংখ্যা দেখে নাও, 4 6 8 10 12 14 16, এগুলো সব জোড় সংখ্যা। শেষে দেখো 4 6 2 এগুলো আছে, সব হবে যৌগিক সংখ্যা, মৌলিক নয়। এইবারে দেখো বলেছে, কি বলেছে? 1 থেকে 50-এর মধ্যে মৌলিক সংখ্যা লিখছি, দেখে নাও কীরকম বের করছি। 1 থেকে 50, 50-এর মধ্যে মৌলিক সংখ্যা, মধ্যে মৌলিক সংখ্যাগুলো হলো মৌলিক সংখ্যা
গুলি হলো, দেখো 1 থেকে 50-এর মধ্যে একের কটি উৎপাদক আছে, এই সঙ্গে বলে যে একের 1 দিয়ে ভাগ যাবে, 1 1 1, আর কোনো নেই। তাহলে একটা উৎপাদক, আর আমরা কি বললাম, মৌলিক সংখ্যা হবে কমপক্ষে 2টো উৎপাদক থাকতে হবে, আর যৌগিক হলে কমপক্ষে 3টেও হতে হবে, 3 4 5 যা হোক, কিন্তু একের কটা আছে 1, এই জন্য 1 হচ্ছে, মনে রাখো লাগবে এরপরে 1 মৌলিক সংখ্যাও নয়, যৌগিক সংখ্যাও নয়। তাহলে যখন বলবে 1 কি সংখ্যা, মৌলিক না যৌগিক, তোমরা বলবে 1 মৌলিকও নয় যৌগিকও নয়, এই কথাটা মনে রাখতে হবে কিন্তু। আর সব থেকে ছোট মৌলিক সংখ্যা কি, 2, সব থেকে ছোট মৌলিক সংখ্যা 2। আর যুগ্ম মৌলিক সংখ্যা কত, যুগ্ম মানে জোড় মৌলিক সংখ্যা 2। আর সব থেকে ছোট জোড় সংখ্যা কত, যৌগিক সংখ্যা 4, সব থেকে ছোট যৌগিক সংখ্যা 4। তাহলে দেখো এবার বের করছি 1 থেকে 50-এর মধ্যে মৌলিক সংখ্যাগুলি হলো, তাহলে 1 মৌলিকও নয় যৌগিক নয়, 2 কি হচ্ছে মৌলিক সংখ্যা, কারণ কি 2-এর, দেখো লিখছি 2-এর কটা উৎপাদক, 1 আর 2। এবার এখানে লিখছি, দেখো 1 সঙ্গে সঙ্গে আমি দুটোই করে যাব, যৌগিক সংখ্যা। তাহলে 1 থেকে 50-এর মধ্যে, 50-এর মধ্যে যৌগিক সংখ্যাগুলি হলো, এইবার মৌলিক যৌগিক একসঙ্গে আমি লিখেছি বুঝিয়ে যাব বলে। দেখো একটা উৎপাদক, একের একটা উৎপাদক, এই জন্য 1 মৌলিকও নয় যৌগিকও নয়, তাহলে এর মধ্যে কেউ নয়, পড়বে না। 2 দেখো 1 দিয়ে ভাগ যায়, 1 2 2, 2 দিয়ে ভাগ যায়, 2 1 2, আর কোনো দিয়ে যাবে না, তাহলে কী হবে মৌলিক সংখ্যা, দেখো 2 মৌলিকের ঘরে। 3কে 1 দিয়ে ভাগ যায়, 1 3 3, 1 3 3, 1 3 3, আর 3 1 3, তাহলে দুটো উৎপাদক, এই জন্য এটা মৌলিক সংখ্যা 3। 4 দেখো 1 দিয়ে ভাগ যায়, 4 দিয়ে ভাগ যায়। এইবারে বলছি যে কোনো সংখ্যাকে 1 দিয়ে যাবে, আর সেই সংখ্যা মানে 4 দিয়ে যাবে। 4 মানে কি, আমি একটা টনিক শিখে রাখো, যে কোনো সংখ্যাকে 1 দিয়ে যাবে আর সেই সংখ্যাটা দিয়ে যাবে। তাহলে আমি বলি 10, তাহলে 1 দিয়ে যাবে, 10 দিয়ে যাবে। যদি বলি 6, 1 দিয়ে যাবে, 6 দিয়ে যাবে। যদি বলি 5, 1 দিয়ে যাবে, 5 দিয়ে যাবে। বুঝতে পারলে? তারপরে অন্য কোনটা দিয়ে যাবে বলছি। এইবারে দেখো, তাহলে 3 হয়ে গেল, 4 1 দিয়ে যাবে, 4 দিয়ে যাবে। এবার দেখো জোড় সংখ্যা, আমি বলেছিলাম 2 4 6 8 10, এগুলো শূন্য। দেখো 2 শেষের সংখ্যা যে 2 2 4 6 8, আর শেষে যদি শূন্য থাকে তাহলে সেগুলো জোড় সংখ্যা হয়ে যাবে। আর শুধু 2 হলে হবে না, যেমন 12 লিখছি, দেখো শেষে 2, তাহলে এটা জোড় সংখ্যা, কারণ 2 6 12। তাহলে দেখো 4, তাহলে 2 দিয়ে 1 দিয়ে যাবে, 4 দিয়ে যাবে, আর জোড় সংখ্যা 2 2 2 4, তাহলে এটা যৌগিক সংখ্যা। দেখো 4 যৌগিক। 4-এর পরে 5, 1 দিয়ে যাবে, 5 দিয়ে যাবে, তাহলে আর কোনো দিয়ে যাবে না, তাহলে কী হবে মৌলিক সংখ্যা 5। 6 দেখো 1 দিয়ে যাবে, 6 দিয়ে যাবে, আর 6 হচ্ছে জোড় সংখ্যা, 2 দিয়ে যাবে, 2 3 6, তাহলে 6 যৌগিক সংখ্যা। 6-এর পরে 7 মৌলিক সংখ্যা, কারণ 1 দিয়ে যাবে, 7 দিয়ে যাবে। 8 যৌগিক সংখ্যা, 1 দিয়ে যাবে, 8 দিয়ে যাবে, আর 2 দিয়ে ভাগ যাবে, 2 4 8। 9 হচ্ছে যৌগিক সংখ্যা, কারণ 1 দিয়ে যাবে, 9 দিয়ে যাবে, আর 3 দিয়ে যাবে, 3 3 9। এ কিন্তু জোড়ও নয়, তবু 3 দিয়ে ভাগ যাবে, 3 3 9। 10 হচ্ছে যৌগিক সংখ্যা, 1 দিয়ে যাবে, 10 দিয়ে যাবে, আর 2 দিয়ে যাবে, 2 5 10, 5 দিয়ে যাবে, 5 2 10। 11 দেখো 11 হচ্ছে মৌলিক সংখ্যা, কারণ 1 দিয়ে যাবে, 11 দিয়ে যাবে, আর কোনো সংখ্যা দিয়ে ভাগ যাবে না, এর দুটো উৎপাদক। 11 পরে 12, দেখো এখানে লিখে দিচ্ছি 12 1 দিয়ে যাবে, 2 দিয়ে যাবে, 12 দিয়ে যাবে, 6 দিয়ে যাবে, 6 2 12, 2 6 12, তাহলে 12 পরে 13 দেখো 13 মৌলিক সংখ্যা লিখে দিচ্ছি, কারণ 1 দিয়ে যাবে, 13 দিয়ে যাবে। তারপরে 14 যৌগিক সংখ্যা। 15 1 দিয়ে যাবে, 14 দিয়ে যাবে, 7 দিয়ে যাবে। 15 দেখো 15 যৌগিক সংখ্যা, 1 দিয়ে 15 দিয়ে, 5 দিয়ে, 5 3 15। 16 যৌগিক সংখ্যা, 1 16 আর 2 দিয়ে যাবে, 2 8 16। 17 দেখো এখানে মৌলিক সংখ্যা, কারণ দুটো উৎপাদক, 1 আর 17, 1 17 17 17 1 17। 18 দেখো যৌগিক সংখ্যা, 1 দিয়ে যাবে, 18 দিয়ে যাবে, আর 2 দিয়ে যাবে, জোড় সংখ্যা আছে 8। দেখো 19 হচ্ছে মৌলিক সংখ্যা, 19। 20 দেখো যৌগিক সংখ্যা, 1 দিয়ে যাবে, আর 20 দিয়ে যাবে, আর 0 রয়েছে জোড় সংখ্যা, 2 দিয়ে যাবে, 2 10 20। 20-এর পরে 21 দেখো, 21 যৌগিক সংখ্যা, 1 দিয়ে যাবে, 21 দিয়ে যাবে, 3 দিয়ে যাবে, 3 7 21, 7 দিয়ে যাবে, 7 3 21। 22 হচ্ছে যৌগিক সংখ্যা, 1 দিয়ে যাবে, 22 দিয়ে যাবে, 2 দিয়ে যাবে, 2 11 11, 2 রয়েছে জোড় সংখ্যা। 23 দেখো মৌলিক সংখ্যা। 24 যৌগিক সংখ্যা, 1 24, 1 দিয়ে যাবে, 24 দিয়ে যাবে, আর জোড় আছে 4, 2 দিয়ে যাবে। 25 দেখো 25 যৌগিক সংখ্যা, 1 দিয়ে যাবে, 25 দিয়ে যাবে, আর 5 দিয়ে যাবে, 5 5 25। 26 যৌগিক সংখ্যা,
তাহলে কী হলো, 1 দিয়ে যাবে 26 দিয়ে যাবে, আর 6 জোড় রয়েছে 2 দিয়ে যাবে 27, 27 যৌগিক সংখ্যা। 1 দিয়ে যাবে 2 দিয়ে যাবে, 1 দিয়ে যাবে 27 দিয়ে যাবে, আর 3 দিয়ে যাবে 3 নং 27, আর 9 দিয়ে যাবে 9 3 27, 28, 28ও যৌগিক সংখ্যা। 1 দিয়ে যাবে 28 দিয়ে যাবে, আর 2 দিয়ে যাবে, জোড় আছে 8, 14 দুগুণে 28, 14 দিয়ে যাবে 28, 29, 29 হচ্ছে মৌলিক সংখ্যা। 1 দিয়ে যাবে 29 দিয়ে যাবে, আর যাবে না। 30 হচ্ছে যৌগিক সংখ্যা। 30, 1 দিয়ে যাবে 30 দিয়ে যাবে, 2 দিয়ে যাবে কারণ শূন্য রয়েছে। 30, 31 হচ্ছে মৌলিক সংখ্যা। 1 দিয়ে যাবে 31, 32 হচ্ছে যৌগিক সংখ্যা। 33 হচ্ছে মৌলিক সংখ্যা। আর বলছি না, লিখে দিচ্ছি। 34 হচ্ছে যৌগিক সংখ্যা। 35 হচ্ছে যৌগিক সংখ্যা। 1 দিয়ে যাবে, 35 দিয়ে যাবে, 5 দিয়ে যাবে, শেষে 5 থাকলে 5 দিয়ে যায় 35। 36 হচ্ছে যৌগিক সংখ্যা। 37 হচ্ছে মৌলিক সংখ্যা। 38 হচ্ছে যৌগিক সংখ্যা। 39 যৌগিক সংখ্যা। কেন বলে কী করে স্যার? 1 দিয়ে যাবে 39 দিয়ে যাবে, 1 39, 39, 39 একে 39, 3 দিয়ে যাবে, দেখো 13 3 39, 3 13 39, 40 যৌগিক সংখ্যা। 41 মৌলিক সংখ্যা। 42 যৌগিক সংখ্যা। 1 দিয়ে যাবে, 42 দিয়ে যাবে, 2 দিয়ে যাবে, শেষে জোড় রয়েছে। 43 মৌলিক সংখ্যা। 43, 44 যোগ, আমি বলেছি সমস্ত জোড় সংখ্যা কী হবে? যৌগিক। 44, 44-এর পরে 45, 45 যৌগিক সংখ্যা, কারণ 1 দিয়ে 45 দিয়ে যাবে, আর 5 আছে শেষে 5 দিয়ে যাবে, 5 9 45, 9 দিয়ে যাবে, 9 5 45। এরপরে 45-এর পরে 46, 46 জোড় সংখ্যা, কারণ 6 আছে, তাহলে এটাও যৌগিক সংখ্যা। 47 মৌলিক সংখ্যা। 48 যৌগিক সংখ্যা। 49 যৌগিক সংখ্যা, কারণ 7 সাথে 49, 49 যাবে, 1 দিয়ে যাবে, 49 দিয়ে যাবে, 7 দিয়ে যাবে 49, আর 50 হচ্ছে যৌগিক সংখ্যা। তাহলে এগুলো হলো যৌগিক, এগুলো হলো মৌলিক। এইবারে দেখে নাও, মৌলিক সংখ্যা তোমাদেরকে অবশ্যই মুখস্থ রাখতে হবে। এই কয়েকটা 2 3 5 7, আমি বলেছিলাম 2 3 5 7 11 13 17 19, 2 3 5 7 11 13 17 19, এটা প্রচুর কাজে লাগবে, এটা মুখস্থ রাখবে অবশ্যই। 2 3 5 7 11 13 17 19, 2 3 5 7 11 13 17 19, তাহলে হয়ে গেল ওইগুলো। এরপরে দেখো কি বলেছে, এরপরে বলছে মৌলিক জোড় সংখ্যা লিখি। তাহলে মৌলিক অথচ জোড় সংখ্যা দেখে নাও, 2 হচ্ছে জোড় অথচ মৌলিক। কেন? দেখো এর দুটো উৎপাদক রয়েছে, 1 আর 2, এই জন্য মৌলিক। আবার জোড় রয়েছে। জোড় কাকে বলে? যে সংখ্যাকে 2 দিয়ে ভাগ যায়। দেখো 2কে আমি যদি 2 দিয়ে ভাগ করি, 2 একে 2 হয়ে যাবে। আবার দেখো 4কে 2 দিয়ে ভাগ করছি, 2 দুগুণে 4। আবার দেখো 6কে 2 দিয়ে ভাগ করছি, 2 3 6। তাহলে যে সংখ্যাকে 2 দিয়ে ভাগ যায় তাকে বলে জোড় সংখ্যা। তাহলে 2 মৌলিকও হলো, আবার জোড় সংখ্যা হলো। তাহলে 2 হচ্ছে মৌলিক ও জোড়, এই জন্য বলছে মৌলিক জোড় সংখ্যা বলো। তাহলে মৌলিক জোড় সংখ্যা হচ্ছে 2। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, আর পাশে থাকা বেল বটনের অল নোটিফিকেশান অন করে রেখে বাড়িতে বসে সমস্ত অঙ্ক শিখে প্রত্যেকটি সামেটিভ পরীক্ষাতে 100% মার্কস পেয়ে যাও গ্যারেন্টি সহকারে। এইটুকু আমি অঙ্গীকার করে বলছি, এবং বলছি তোমাদেরকে পাওয়াবো, ছাড়বো। ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ ওয়াচিং দ্য ভিডিও, বাই।